আজ যে সুপ্রিম কোর্ট কিন্তু স্টে দিল না, ঠিক হিয়ারিং শুরু হয়েছে 4:12 আগে থেকে, এবং কোনো রকমের স্টে দিল না। অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার একটি কথা বলেছে যে ওএমআর শিট যদি নষ্ট করে দেয় তাহলে বিচারপতিদের কি করার আছে। যদি ভালো মন্দ দুটো আলাদা না করা যায় তাহলে বিচারপতিদের তো কোনো উপায় নেই এই রায় দেওয়া ছাড়া, এটা পরিষ্কার করে বলেছেন। শুনুন, সেখানে যে অ্যাডভোকেট ছিলেন সেই অ্যাডভোকেটের সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে, কারণ আমি আপনাদের খবর দেওয়ার জন্যে বা আমার সমস্ত স্টুডেন্টদের খবর দেওয়ার জন্যে তার সঙ্গে আগে ফোন নম্বর এবং কথোপকথন করে রেখেছিলাম। এবং স্টে দিয়েছে কোথায়, যে ওই যে সিবিআই যে তদন্ত করবে যেটা সুপারনিউমারি পোস্টে, সেইটার উপরে স্টে দিয়েছে, ওটা আপাতত থাকতে বলেছে। এবং সামনের সোমবার আবার হিয়ারিং হবে। অর্থাৎ যা বোঝা যাচ্ছে তাতে কিন্তু স্টে দিল না, স্টে দিলে আজকের দিত, আজকের পরিষ্কারভাবে স্টেটা কিন্তু দিত। এবং তিনি বারবার উষ্মা প্রকাশ করেছেন এই সঙ্গে যারা দুর্নীতিতে জড়িত, এই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে যারা জড়িত, শিক্ষা দপ্তর বা অন্যান্য, তাদেরকে কেন খুঁজে বার করা হবে না, এটা কিন্তু তিনি বারবার বলেছেন। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো স্টে হলো না, অর্থাৎ চাকরি প্রার্থী যারা যোগ্য তাদের আবার কিন্তু দুশ্চিন্তা দেখা দিল। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে যেটা বলেছে তাতে কিন্তু খুব তাৎপর্যপূর্ণ, যে যদি ওএমআর শিট না থাকে, ভালো মন্দ আলাদা না করতে পারেন, তাহলে বিচারপতিরা কি করবে। তার মানে এই রায় সম্ভবত বহাল থাকতে পারে। আবার পরবর্তীতে সব কিছু পাওয়ার পরে আমি আপনাদের বলবো।